সদ্য প্রয়াত লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন আয়োজন করে বিশেষ আলোচনা ও গানের অনুষ্ঠান। বৃহস্পতিবার টিএসসির পায়রা চত্বরে শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভিন শীর্ষক এই অনুষ্ঠানে ফরিদা পারভিন লালন সঙ্গীত ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক গাজী আবুল হাকিম এবং সঙ্গীত শিল্পী ও বাউল গবেষক অরূপ রাহি। এভাবেই বাঁশির সুরে শ্রদ্ধায় স্মরণ করা হয় প্রয়াত লালন কন্যা ফরিদা পারভিনকে। ফরিদা পারভিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তাকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন আয়োজন করে এই আলোচনা ও গানের অনুষ্ঠান। বৃহস্পতিবার টিএসসির পায়রা চত্বরে শ্রদ্ধায় স্মরণে ফরিদা পারভিন শীর্ষক অনুষ্ঠানে ফরিদা পারভিনকে নিয়ে আলোচনা করেন তার স্বামী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বংশীবাদক গাজী আব্দুল হাকিম। মাঝখানে আমি চিন্তাই করে নিয়েছিলাম 13 তারিখে রাতের পর থেকে আমি আর বাঁশি হয়তো বাজাবো না। পরবর্তীতে তার বন্ধু বান্ধব যারা তারা খুব হিতাকাঙ্ক্ষী যারা তারা আমাকে বলল, আপনি যদি বাঁশি না বাজান, যে বাঁশির জন্যে আজকে এত সংগ্রাম, যে সুরের জন্য এত সংগ্রাম উনি করলেন, যে সুরের কারণে সব ছাড়লেন উনি, সেই সুর আপনি ছেড়ে দিলে তাহলে তো উনি পরাজিত হয়ে যাবেন। মনকে আবার করলাম, কথাটা তারা ঠিকই বলেছে। ফরিদা পারভিনের নিজের হাতে তৈরি প্রতিষ্ঠান অচিন পাখি সঙ্গীত একাডেমি চালিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছেন গাজী আব্দুল হাকিম। আমি আশা করব কোনো দিন কোনো অবস্থায় যাতে এই একাডেমিতে বন্ধ না হয় এবং আমি যেন সেটাকে তার শেষ ইচ্ছা বাসনাটুকু আমি ধরে রাখতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল সবার জন্য উন্মুক্ত। ডিবিসি নিউজ ডেস্ক।